মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাকে আপনাকে আমাদের সবাইকে আজকের এই বেহেশতের বাগানে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। আমরা সবাই আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের 22তম পারায় অবস্থিত 35 নম্বর সূরা সূরাতুল ফাতির এর 28 নম্বর আয়াতের শেষাংশ তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই আয়াতের নূর বারাকাত আমাদের সবাইকে নসিব করুক। সবাই বলুন আমিন। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আল্লাহ পাকের বান্দাদের মধ্য থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলেম সম্প্রদায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা? আলেম সম্প্রদায়। এই আয়াতের আরেকটি কেরাত আছে, সেটা হলো ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আল্লাহ পাকের বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মান দান করেন উলামায়ে কেরামদেরকে। সুবহানাল্লাহ। আলেমের মর্তবা মর্যাদা, এটা সর্বোচ্চ আসনে একজন আলেমের মর্যাদা, একজন আলেমের মর্তবা, একজন আলেমের শ্রেষ্ঠত্ব। কোরআনুল কারীমের সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্য থেকে আল্লাহ পাক ওই সমস্ত মানুষদেরকে মর্যাদার সর্বোচ্চ স্তরে সমাসীন করেছেন যারা হলো ঈমানদার। পৃথিবীতে মানুষদের মধ্যে মর্যাদার সূচনা হয় ঈমান থেকে। সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষদের মধ্যে যত কোটি মানুষ হোক, শত কোটি মানুষ হোক, যত হাজার মানুষ হোক, যত বিলিয়ন ট্রিলিয়ন মানুষ হোক, সমস্ত মানুষদের মধ্যে মর্যাদার সূচনা হয় ঈমান থেকে। সুবহানাল্লাহ। ঈমান নাই যার, আল্লাহর কাছে একটা সরিষার দানা পরিমাণও মর্যাদা নাই তার। ঠিক না ভাই? ঠিক। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন যারা ঈমানদার, যারা কালিমাওয়ালা। এই কালিমাওয়ালার উপরে মর্যাদা হলো ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি আল্লাহ যাদেরকে কোরআন হাদিসের ইলম দান করেছি, তারা কোরআন হাদিসের ইলম যাদেরকে দান করা হয়েছে, কোরআনুল কারীমের ভাষায় তাদেরকে উলামা বলা হয়। উলামা বহু বচন, এক বচন আলেম। এই আয়াত থেকে এতটুকুন বুঝলাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদা, সম্মান, ইজ্জতের অধিকারী হক্কানি, রব্বানি, আলেম, উলামা, পীর, মাশায়েখ, বুজুর্গানে দিন। সুবহানাল্লাহ। এদের চাইতে মর্যাদার আসমানের নিচে, জমিনের উপরে, গোটা নবমণ্ডল ভূমণ্ডলে আর কোনো প্রাণীকে খুঁজে পাওয়া যাবে না। কেন? এদের মর্যাদার শ্রেষ্ঠত্বের ঘোষণা স্বয়ং আল্লাহ তাআলাই দান করেছেন। আবার আলেম বলতে সে আলেম যারা কোরআন সুন্নাহর কথা
আইন আদর্শের উপরে অটল অবিচল থাকে, দুনিয়ার সামান্য প্রাপ্তির জন্যে যারা দুনিয়ার কুকুরদের পা চেটে খায় না, দিন ধর্ম বিক্রি করে দেয় না, ইসলাম বিক্রি করে দেয় না, হক হক্কানিয়াতের উপরে সারা জীবন অটল অনড় অবিচল থাকে, যত ঝড় আসুক, যত তুফান আসুক, যত জেল জুলুম জরিমানা হামলা মামলা আসুক, রব্বে কাবার কথা বলতে তারা বিন্দু পরিমাণ ইতস্তবোধ করে না, তারা হলেন আল্লাহর জমিনের উপরে হক্কানি রব্বানি খাঁটি আলেম ওলামা। সুবহানাল্লাহ। এই ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে? কোরআনুল কারীম আল্লাহ বলেছেন, ওই আলেমদের কথাও বলেছেন, লেবাসে সুরতে পোশাকে আলেম, কিন্তু তার দিল মন মস্তিষ্ক মগজ সব বেঈমানদের লালিত পালিত। ওয়ায়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা। আল্লাহ তাআলা কোরআনে বহু বহু জায়গায় বলেছেন যে এরা আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলোকে দুনিয়ার অল্প প্রাপ্তির কারণে বিক্রি করে দেয়, যে আমার এটার দরকার, দুনিয়ার কোরআনের এই আদর্শ আমার দরকার নেই। আল্লাহ তাআলা বহুবিধ জায়গায় এই কথা যেমন উম্মতে মুহাম্মাদীদেরকে বলেছেন, এই কথাগুলো ইহুদিদের আলেম যারা ছিল তাদের ক্ষেত্রেও বলা হয়েছে, খ্রিস্টানদের মধ্যে যারা ছিল তাদেরকেও আল্লাহ তাআলা বলেছে এরা দুনিয়ার সামান্য প্রাপ্তির আশায় আল্লাহ তাআলার কিতাবকে পৃষ্ঠদেশে রেখে দিত, আল্লাহর কোরআনকে, আসমানি গ্রন্থগুলোকে, আসমানি গ্রন্থের বিধানকে পৃষ্ঠদেশে তারা ফেলে রাখত দুনিয়ার সামান্য প্রাপ্তির বিনিময়। এরকম আছে না নাই? কথা বলেন না। আল্লাহু আকবার। তাহলে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা ইজ্জতওয়ালা দুনিয়ার দরবারে নয়, আল্লাহর দরবারে কারা? আলেম ওলামা। একজন হক্কানি রব্বানি আলেম। আলেমদের মর্যাদা সংক্রান্ত আলোচনা আমি কিন্তু বিগত কয়েক মাস আগেও বিভিন্ন সপ্তাহে আলোচনা করেছিলাম। এখানে নতুন একটা প্রসঙ্গকে কেন্দ্র করে আমি আলোচনাটা করছি। একটা হাদিস শোনাই আগে, আবু দাউদ শরীফের হাদিস। হাদিসটা আবু দারদা বিশিষ্ট সাহাবী থেকে বর্ণিত। হাদিসটা এইভাবে আসছে হাদিসের কিতাবে যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিমাশকের একটি মসজিদে বসা। কার সাথে বসা? একজন তাবিঈ কাসির ইবনে কাইস। তিনি বলছেন, কুনতু মা আবি দারদা ফি মসজিদ দিমাশক। আমি এবং আবু দারদা দামেস্কের একটি মসজিদে বসা ছিলাম। ফা জাআহু রাজুলুন। আবু দারদার সন্ধানে একজন ব্যক্তি আসলেন। কোত্থেকে আসছে? এসে বলছে, ভাই আবু দারদা কোথায়? তখন দেখিয়ে দেওয়া হলো ওই যে লোকটা মসজিদে বসা, তিনি রসুলের সাহাবী আবু দারদা। ফাকালা ইয়া আবু দারদা। ওই আগন্তুক ব্যক্তিটি বললেন, আবু দারদা, জিতু মিন মদিনাতির রাসূল লিহাদিসিন। একটা হাদিস শোনার জন্যে আমি সেই রসুলের মদিনা থেকে দামেস্কের এই জায়গা পর্যন্ত আসলাম। একটা হাদিস শুনবো, আর কোনো মাকসাদ নেই। মদিনা থেকে দামেস্কের রাস্তা প্রায় 1303 কিলোমিটার। কত কিলোমিটার? 1303 কিলোমিটার, প্রায় 1000 মাইল। এখন তো 1000 মাইল অতিক্রম করাটা আমাদের কাছে একটি চারটিখানি ব্যাপার। যেই সময়ে বিমান, দ্রুতগামী রকেট, হেলিকপ্টার, অত্যাধুনিক যানবাহনের ব্যবস্থা ছিল না। মানুষের সর্বশ্রেষ্ঠ বাহন ছিল ওট। ওটের হাঁটা কেমন আপনারা জানেন, অথবা ঘোড়া। এই ওট বা ঘোড়া দিয়ে তিনি সেই প্রায় 1000 মাইল অতিক্রম করতে তার কত দিন সময়, কত মাস সময় লেগেছে সেটা এখন বলা যাবে না। এত দিন লেগেছে।
বোঝা যায় যে বহুদিন সফর করে তিনি আবু দারদার সন্ধানে দামেস্কে গিয়ে পৌঁছলেন। কেন? একটা হাদিস জানবেন। কয়টা হাদিস? একটা হাদিস জানবেন। গিয়ে বলেন যে আমি বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে এই মর্মে সংবাদ পৌঁছেছে যে এই হাদিসটা সরাসরি আপনি রাসূল কারীমের কাছ থেকে শুনেছেন। তা আমি চাই যে রাসূলের জবান থেকে যিনি হাদিসটা শুনেছেন তার সান্নিধ্য গ্রহণ করে, ছাত্রত্ব গ্রহণ করে আমি হাদিসটা শুনতে মদিনা থেকে আপনার কাছে চলে এসেছি। মা জিতুলি হাজাতিন, আবু দারদা এই উদ্দেশ্য ছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্যে আমি কিন্তু তোমার কাছে আসি নাই। অনলি ওয়ান উদ্দেশ্য। কয়টা? একটা। আবু দারদা বলেন ওই হাদিসটা তুমি শোনো। সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমা সালাকাল্লাহু বিহি তারিকান ইলা তুরুকিল জান্নাহ। রাসূল কারীম বলেছেন হাদিসের প্রথমাংশে, কোনো ব্যক্তি কোরআন হাদিসের ইলম অন্বেষণ করার জন্য যখন ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা এই রাস্তার বিনিময়ে তাকে জান্নাতের রাস্তা পাওয়ার সন্ধান দিয়ে দেন। সুবহানাল্লাহ। মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমা সালাকাল্লাহু বিহি তারিকান। ধরুন আপনি আমাকে 1 টাকা দেন, আমি আপনাকে 1 বস্তা চাউল দিব, তাই না? তো আল্লাহ তাআলার রাসূল বলেছেন কেউ কোরআন হাদিসের ইলম অন্বেষণ করার জন্য যখন রাস্তায় বের হয়ে যায়, এই রাস্তার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, আল্লাহ তাআলা তাকে এর বিনিময়ে জান্নাতে যাওয়ার একটা রাস্তায় উঠিয়ে দেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাহু আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যেই ছাত্র তালিবুল ইলম কোরআন হাদিসের জ্ঞানার্জনের জন্য রাস্তায় বের হয়েছে, ফেরেশতারা তাদের নূরের পাখনা ওই ছাত্রদের, হাফিজ কোরআনদের, আলেমদের পায়ের তলায় বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোনো দার্শনিক, বিজ্ঞান, দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হাজারো তার ডিগ্রি থাকুক, তার ব্যাপারে এটা বলে নাই। একজন মাদ্রাসা পড়ুয়া আলেম ছাত্রদের জন্য রাসূল কারীম এই বক্তব্য দিয়েছেন, ফেরেশতারা তালিবুল ইলমদের পায়ের নিচে নূরের পাখনা বিছিয়ে দেয়। শুধু তাই নয়, রাসূল কারীম বলেছেন ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতান ফি জাওফিস সামা। আলেমের মর্যাদা এত বেশি যে আসমান জমিনে আল্লাহ পাকের সৃষ্টি করা যত মাখলুক আছে, সমস্ত মাখলুক, এমনকি নবী করিম বলেছেন সমুদ্রের অতল গহীনে থাকা মাছ আলেমের জন্যে, হাফেজের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে অনবরত, কন্টিনিউ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন গর্তের যে পিপিলিকা, ওই পিপিলিকাও বলে আল্লাহ আলেমকে মাফ করেন, আলেমকে আপনি কবুল করেন, এ তো আপনার রাস্তায়, এ দিনের রাস্তায়, এ আপনার কথা বলে, এ দিনের কথা বলে। গর্তের পিপিলিকা আপনি সহসাই বুঝতে পারেন আসমান জমিনে যত মাখলুক আছে, সমস্ত মাখলুক একজন আলেমের জন্য কি করতে থাকে? ইস্তেগফার করতে থাকে, আল্লাহ এই আলেমকে মাফ করেন, এই আলেমকে আপনি ক্ষমা করে দেন। এরপর রাসূল কারীম বলেছেন ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কামার লাইলাতাল বদর। একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের উপর কেমন? পূর্ণিমার রাত্রে তারকারাজির উপর চাঁদের শ্রেষ্ঠত্ব যেমন, একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষদের উপর পূর্ণিমার রজনীর চাঁদের মতো মর্যাদা। সুবহানাল্লাহ। আপনি কি মনে করলেন? আপনি একটু চিন্তা করতে পারেন এই কথাগুলো রাসূল কারীম কার জন্য বলেছে?
কোরআন প্রেমিকের জন্যে, আলেমের জন্যে, একজন তালিবুল ইলম শিক্ষার্থীর জন্যে, কোরআন সুন্নাহের অন্বেষায় যে ব্যস্ত তার জন্যে, কোরআনের কথা যে প্রচার করে তার জন্যে, কোরআনের কথা যে বলে তার জন্যে আল্লাহ তাআলা কি মর্যাদা, শ্রেষ্ঠত্বের জায়গা তাকে নসিব করেছেন। এরপরে রসুল করিম বলেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামদের ওয়ারিস, উত্তরাধিকারী। সহজ কথা, সহজ কথা, ওলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামদের কি ওয়ারিস, উত্তরাধিকারী। এর অর্থ কি? আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ তাআলা যে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, নবীদের আগমনের সিলসিলা তো কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে গেছে, নাকি আবার কোন নবী আসবে? আবার কোন নবী আসবে? সর্বশেষ নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। ওনার পরে আর কোন নবী আসবে না। কাদিয়ানীরা নিঃসন্দেহে কাফের, কোনো সন্দেহ আছে? যারা এদের সহযোগী তারাও কাফের, যারা এদের চালিকা শক্তিকে সচল রাখছে তারাও কাফের। হাজারো কোটি কোটি মুসলমানদের প্রাণের দাবি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা, যাদের শক্তি থাকা সত্ত্বেও ঘোষণা করে না তারাও কাফের। এটা কোরআনের কথা, হাদিসের কথা। কাদিয়ানীকে যে সাহায্য করবে সে কাফের হয়ে যাবে। কেন? খাতমে নবুয়ত, রাসূল কারীমের খাতমে নবুয়তের চাদর নিয়ে যে টানাটানি করবে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। পৃথিবীর বিভিন্ন দেশে কাদিয়ানী আছে না নাই? বাংলাদেশে কাদিয়ানী আছে না নাই? এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবিতে কত শত আলেমের প্রাণ অকাতরে রাজপথে বিলীন হয়ে গেল। এরকম ইতিহাস আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস। নবীরা যা করতো আলেমরা তা করবে, নবীরা যা বলতো আলেমরা তা বলবে। নবীরা নবীদের জামানার বেঈমান, মুরতাদ, বিদ্বেষী, প্রতিহিংসাকারী হাজারো আক্রমণ করত, তারপরেও নবীরা কারো রক্ত চক্ষুকে পরোয়া না করে আল্লাহ পাকের কোরআনের কথা, আসমানি গ্রন্থের কথা বলে গিয়েছেন। তাই না? কোনো কি সন্দেহ আছে? তো নবীদের পরবর্তীতে যেই সমস্ত আলেম থাকবে তারা নবীদের এজেন্ডাই বাস্তবায়ন করবে মৃত্যুর আগ পর্যন্ত। নবীরা করতে গিয়ে কত শত নবী, কত নবীদের কত জীবন কাহিনী, মর্মন্তুদ কষ্টের ইতিহাস আপনারা শুনেছেন। কেন শুনেছেন? যে এই নবীরা আল্লাহর কথা বলতে গিয়েই আজকে তারা ষড়যন্ত্রের শিকার হয়েছে। যোগে যোগে এইরকম হক কথা, কোরআনের কথা বলতে গিয়ে হাজারো হাজারো আলেম ওলামা ষড়যন্ত্রের শিকার হয়ে শাহাদাতের মর্যাদা নসিব হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আলেম ওলামার এই রাস্তা, এই সারি থাকবে। আমি আপনি থাকবো না। কোরআনের জন্যে জান দেওয়ার আলেম থাকবে, রসুলের জন্যে জীবন উৎসর্গ করে দেওয়ার আলেম থাকবে, আল্লাহর রসুলের জন্যে নিবেদিত প্রাণ উম্মত থাকবে। ঠিক না? ঠিক কথা বলে। ওয়া ইন্নাল উলামা আম্বিয়া লাম ইউয়াররিসু দিনারাম ওয়ালা দিরহামা। আম্বিয়া কেরামরা তার উত্তরাধিকারীদেরকে ধন সম্পদের মালিক বানায়া যায় নাই, ধন সম্পদের মালিক বানায় নাই। বাবা মরলে বাবার সম্পত্তি ছেলে সব পেয়ে যায়, মেয়েরা সব পেয়ে যায়। আলেম এরা নবীদের ওয়ারিস। প্রশ্ন আসবে, নবীরা মরার পরে কি রেখে গেছে? আল্লাহ রসুল বলেছে, নবীরা তার ওয়ারিসদের জন্যে ধন সম্পদ অর্থকড়ি রেখে যায়নি। কি রেখেছে? ওয়া ইন্নামা ওয়াররাসুল ইলমা, তার একটা জিনিস শিখেছে, সেটা হলো ইলমের উত্তরাধিকার রেখে দিয়েছে। কাকে রাখছে? এলেমের উত্তরাধিকার। এলেমকে যারা বক্ষে লালন করবে, এলেমের কথা যারা বলবে। আল্লাহ রসুল বলেছেন, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। কেউ যদি এলেমকে ধরে নিজেকে ধন্য করতে চায়, আল্লাহ রসুল বলেছে তার চাইতে শ্রেষ্ঠ দামি আল্লাহর কাছে পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ।
এই জন্য আলেম ছাড়া একজন মানুষ কোনোদিন জান্নাতে যেতে পারে না। ইঞ্জিনিয়ার ছাড়া বিল্ডিং হওয়া যেমন অসম্ভব, ডাক্তার ছাড়া অপারেশন করা যেমন অসম্ভব, প্রত্যেক সেক্টরের দায়িত্বশীল অভিজ্ঞ ছাড়া ওই সেক্টরে উন্নতি হওয়া যেমন অসম্ভব, আলেম ছাড়া জান্নাতে যাওয়াও তেমন অসম্ভব। ঠিক না বেঠিক কথা বলে? আলেম লাগবে জান্নাতে যদি যেতে চান, আলেম লাগবে আল্লাহকে যদি পেতে চান, আলেম লাগবে রসুলের সুপারিশ যদি কেউ পেতে চায়, আলেম লাগবে। আলেমদের চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কোনো মানুষের মর্যাদা হতে পারে না। আল্লাহ রসুল বলেছে, ধন্য হতে চাও, শ্রেষ্ঠ হতে চাও, কোন আলিমান, আলেম হও। আলেম হতে পারলা না, কোন মুহিব্বান, আলেমকে মহাব্বতকারী হয়ে যাও। এতেও তো তোমার একটা পার্সোনালিটি আছে, তাই না? আমি এত ভালো না, ভালো মানুষের সাথে থাকি, তাই না? এই লোকটাও ভালোর কাতারে থাকবে। আমি অলি না, একজন আল্লাহওয়ালার কাছে থাকি, তাহলে আমিও অলির কাতারে আছি। রসুল করিম বলেছেন, এটাও পারলা না, কোন মুঈনান, আলেমের সাহায্যকারী হয়ে যাও। আও মুতাআল্লিমা, আলেম হতে পারো না, আলেমের ছাত্র হয়ে যাও। হয়তোবা আলেম হও, নতুবা আলেমের ছাত্র হও, নতুবা আলেমকে মহাব্বতকারী হও, নতুবা আলেমকে সাহায্যকারী হও। এই চার জিনিস যদি হও, আশা করা যায় আল্লাহ তাআলা তোমাকে আলেমদের কাতারের মর্যাদা দিয়েই জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রসুল বলেছে, ওয়ালা তাকুন খামিসা, 5 নম্বর হইও না, 4 নম্বরের মধ্যে থাকো। হয়তোবা আলেম হও, নতুবা আলেমের শিক্ষার্থী হও, নতুবা আলেমকে মহাব্বতকারী হও, নতুবা আলেমের সাহায্যকারী হও। 4টা হইও, 5ম হইও না, ফাতাহালিকু। আল্লাহ রসুল বলেছে 5 নম্বরটা হলে তুমি ধ্বংস হয়ে যাবে। আলেমের বিরোধিতাকারী হলে ধ্বংস হয়ে যাবে, আলেমকে অবজ্ঞাকারী হলে ধ্বংস হয়ে যাবে, আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করলে ওর জীবন নাস্তানাবুদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আলেমকে অসত্য, মিথ্যা, মামলা, চক্রান্তে জড়াবে না, জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। ঠিক না বেঠিক কথা বলেন? আলেমরা কথা বলে কার? আল্লাহর কথা বলার কারণে কেউ যদি আলেমের বিরোধিতা করে, তাহলে নিশ্চিতভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কথা বলাতে যেমন আবু জাহেল বিরোধিতা করেছে, কিয়ামত পর্যন্ত আলেম কোরআনের কথা বলার কারণে তার বিরোধিতা যারা করবে, রসুলের যুগের আবু জাহেল যেমন ছিল, এই যুগের বিরোধিতাকারীও আবু জাহেল। নমরুদের যুগে ইব্রাহিমের বিরোধিতাকারী নমরুদ যেমন ছিল, এই যুগে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে যখন কথা বলে, তাদের বিরোধিতাকারীও সেই যুগের নমরুদ এই যুগের। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করেছিল ফেরাউন। আচ্ছা, মূসার কি কোনো দোষ ছিল? কথা বলেন না কেন? ইব্রাহিমের কি কোনো দোষ ছিল? উনি কেমন? ইব্রাহিম কেমন? মাসুম, নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। ভুল তো দূরের কথা, ত্রুটি বিচ্ছুতি তো দূরের কথা, মিস্টেক তো দূরের কথা, নবীদের কোনো গুনাহই নাই। তা এই মাসুম নবীকে, মূসাকে হত্যা করার জন্য ফেরাউন কত হাজার হাজার নবজাতককে দ্বিখণ্ডিত টুকরো গলা তার দেহ থেকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। কেন? বিরোধিতা করেছে। এমন একজন আসবে যে ফেরাউনের সিংহাসন নিয়ে ধ্বংস করে দিবে চিরদিনের জন্য। করেছিল কিনা? নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল কিনা? এমন কোন নবী নাই যার বিরোধিতা করা হয় নাই। পৃথিবীতে এমন কোন নবীর ইতিহাস নাই যেই নবীর বিরোধিতা করে নাই। তার উম্মতদের মধ্যে, কাছের মানুষদের মধ্যে, প্রিয়জনদের মধ্যে, আপনজনদের মধ্যে, দূরের মধ্যে এমন কোন নবী পৃথিবীতে আসে নাই। 1.5 লক্ষ 2 লক্ষ যাই বলি, প্রত্যেক
প্রত্যেক নবীর বিরোধিতা করেছে, এমনকি বহু নবীকে হত্যা করেছে, এমনকি বহু নবীকে দেশ থেকে নির্বাসিত করেছে, এমনকি বহু নবীর বিরুদ্ধে নানান পর্যায়ের ষড়যন্ত্র করা হয়েছে, এমনকি বহু নবীকে নারী কেলেঙ্কারির ফাঁদে ফেলে দেওয়া হয়েছে। ঠিক না বেঠিক কথা বলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি কেলেঙ্কারিটা দিল? উনি যে 7 বছর জেলখানায় ছিলেন, ওনাকে নারী কেলেঙ্কারির মামলায় 7 বছর জেলে রাখা হয়েছে। কাকে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এমন কোন হীন চক্রান্ত ষড়যন্ত্র পৃথিবীতে নাই যেই চক্রান্ত ষড়যন্ত্রগুলো নবীর বিরুদ্ধবাদীরা নবীদের বিরুদ্ধে করে নাই। আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা কম করা হয়েছিল না বেশি? কেমন বেশি? সমস্ত নবীদের দুঃখকে এক পাল্লায় রাখলে মুহাম্মদুর রাসূলুল্লাহ 63 বছরের দুঃখের পাল্লা, কষ্টের পাল্লা, নির্যাতনের পাল্লা, স্টিম রোলারে নিষ্পেষিত করার পাল্লাটা তার চাইতে আরো বেশি ভারী। ঠিক না বেঠিক কথা বলেন? নবীর কষ্ট যেমন, নবীর হক্কানি, রব্বানি, দিন প্রেমিক, ইসলাম প্রেমিক উম্মতেরা কিয়ামত পর্যন্ত কোরআন হাদিসের রাস্তায় থাকলে ওই রকম কষ্টের নজরানা, নির্যাতনের নজরানা, ষড়যন্ত্রের নজরানা তাদের উপর যুগ যুগ ধরেই ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক না বেঠিক? এই পরীক্ষায় যে কামিয়াব হয়ে যাবে, ফুস্তু রাব্বিল কাবা, রব্বে কাবার কসম, সেই আলেম, সে আলেমের অনুসারী, সে আলেমের সমর্থক, সে আলেমের সাহায্যকারী, সে আলেমের মহাব্বতকারী, সার্থক। সুবহানাল্লাহ। কি ভাই, আলেমের মহাব্বত দরকার আছে না নাই? আলেম ছাড়া জান্নাতের আশা করা যাবে না, আলেম ছাড়া আল্লাহ পাওয়ার আশা করা যাবে না, আলেম ছাড়া নবী পাওয়ার আশা করা যাবে না। ঠিক না বেঠিক কথা বলেন? আর আলেম ওলামায়ে কেরামরা কোরআন হাদিসের কথা বললে যারা বিরোধিতা করবে, হ্যাঁ, যারা এটাকে মুখ চেপে ধরার চেষ্টা করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহকেও মুখ চেপে ধরার চেষ্টা করা হয়েছিল। এখন যদি কেউ মুখ চেপে ধরে তাহলে সে রাসূলের আদর্শকে সে বাস্তবায়ন করলো। ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামদেরকে উত্তপ্ত বালুকণার উপর ফেলে দেওয়া হয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তার গোটা জীবনে এত কষ্টের শিকার হন, তাহলে আমি আপনি উম্মত আল্লাহ রসুলের সে আদর্শেই যদি থাকতে চাই, ফিতনা ফাসাদের এই যুগে, এই কালে আমাকে আপনাকে ইমানের কেমন পরীক্ষা দেওয়ার দরকার, কেমন পরীক্ষা দেওয়ার কথা আমি আপনি কি কল্পনা করতে পারি? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? বুখারী শরীফের হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু লিউতাম্মিমা সালিহাল আমাল সালিহাল আখলাক। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে পৃথিবীতে যত উন্নত চরিত্র প্রতিষ্ঠা করা যায়, যত উত্তম আখলাক প্রতিষ্ঠা করা যায়, যত উত্তম চরিত্র মাধুরী প্রতিষ্ঠা করা যায়, আল্লাহ তাআলা সর্বোচ্চ চরিত্র মাধুরী প্রতিষ্ঠা করার জন্যে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নবীর ইজ্জতের, শ্রেষ্ঠত্বের, মর্যাদার সনদ দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওরা আপনাকে পাগল বলে, মাতাল বলে, কত কিছু বলে, কিছু বুঝে না, সমাজ বুঝে না, প্রেক্ষাপট বুঝে না, যুগ জমানা বুঝে না, যুগের সাথে তাল মিলায়া চলতে পারে না। এই কথাগুলো বর্তমানে আলেমদেরকে যারা বলে, মনে রাখতে হবে এই কথাগুলোই আবু জাহেল, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদরাও তাদের নবীদেরকে বলেছিল। একটা হক কথা বললেই বলে প্রেক্ষাপট বুঝে না, তাই না? যুগ জমানা বুঝে না, যোগের সাথে তাল মিলিয়ে চলতে পারে না। আরে যোগের মানুষ তো সব ল্যাংটা হাঁটে, আলেম কি ল্যাংটা হাঁটবে নাকি? যোগের মানুষ তো বেশিরভাগ জিনা বেবিচারে লিপ্ত, ইউরোপ, আমেরিকা, বিভিন্ন রাষ্ট্রে। আলেম ওলামায়ে কেরাম কি যোগের সাথে তাল মিলিয়ে
হ্যাঁ, জাহান্নামে যাবে? কথা বলেন না। যোগের বেশিরভাগ মানুষ তো নামাজ পড়ে না, আলেম কি নামাজ ছেড়ে দিবে? যোগের বেশিরভাগ মানুষ তো পর্দা করে না, আলেম কি পর্দা করা ছেড়ে দিবে? যোগের বেশিরভাগ মানুষ তো অসৎ পথে চলে, আলেম কি অসৎ পথে চলবে? না। দুনিয়ার সবাই বিরোধী হয়ে যাক, আমি যদি কোরআনের জ্ঞানে জ্ঞানী হই, আমি একমাত্র হকের উপর থাকব, এই সংকল্প প্রত্যেক ইমানওয়ালা, কালিমাওয়ালা, কোরআনওয়ালাকেই করতে হবে। এই সংকল্প করতে হবে, সবাই আমার বিরোধী হয়ে যাক, সবাই আমার বিরুদ্ধবাদী হয়ে যাক, আমি কোরআনের পথ ছাড়বো না, যে আমাকে যাই বলুক। রসুলকে শুধু তাই নয়, বলেছে মজনুন। মজনুন মানে কি? পাগল, ছাগল, পুরোহিত, কাহিন, জাদুকর, জ্যোতিষী, আল্লাহ রসুলকে বলেছেন। আচ্ছা, এ হাজারো অপবাদ শুনে রসুল কি তার মিশন থেকে পিছু হটেছেন? কথা বলেন না কেন? এক চুল পরিমাণ পিছু হটেন নাই, হাজারো গালি শুনেছে, শেষ পর্যন্ত একজন পাগল বলেছে, মহামানব, শ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মানব, যার চরিত্রের সাথে কারো চরিত্রের তুলনা চলে না, যার মর্যাদা আল্লাহর মর্যাদার পরে, এ আসমানি এইরকম হাজারো ডকুমেন্টারি ছিল, এমন কোন নবী আসে নাই যেই নবীর কাছে আখির নবীর শ্রেষ্ঠত্বের কথা বলা হয় নাই। এমন কোন আসমানি কিতাব আল্লাহ প্রেরণ করেন নাই যে আসমানি কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বিশ্বনবীর শ্রেষ্ঠত্বের কথা বলে নাই। সমস্ত আসমানি গ্রন্থে বলেছে, কিন্তু তারা নবীকে এমন এমন শব্দে ডেকেছে, শেষ পর্যন্ত নবীকে বলেছে কি? পাগল, উম্মাত। আল্লাহ তাআলা বলেছেন, না, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চাইতে শ্রেষ্ঠ, দামি, উচ্চ মর্যাদার অধিকারী আমি আল্লাহর কাছে পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। নবীর মর্যাদা দিয়েছে কে? আল্লাহ। আজকে যারা নবীর বিরুদ্ধে ছিল আজকে কেউ নাই, নবী রয়ে গেছেন। নবীর সাহাবীদের বিরুদ্ধে যারা ছিল আজকে কেউ নাই। কিন্তু বেলালের কথা আমাদের প্রত্যেকের মুমিনের হৃদয়ে রক্ত দিয়ে লেখা। বেলাল, তুমি আছো যতদিন আমিও আছি ততদিন, তোমার ইমান থেকে আমি ইমান শিখি। ওই বেলাল, যে বেলালের পারিবারিক কোনো স্ট্যাটাস ছিল না, কোনো উন্নত ব্যাকগ্রাউন্ড ছিল না, কোনো আভিজাত্যের ভূষণে বেলাল ছিলেন না। এইরকম শত শত বেলালের মতো সাহাবীরা বিপদের সময় মরি আর বাঁচি, আপনি হক, আপনার সাথেই থাকবো, কারো পক্ষে থাকবো না, দুনিয়ার প্রাপ্তির জন্যে না, আসার জন্যে না, খেলে খাবো, না খেলে নাই, নবী আপনাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে রাজি না। ওই সাহাবীরা কিন্তু প্রত্যেক মুমিনের হৃদয়ে আছে না নাই? আবু বকর, ওমর, ওসমান, আলী, খুবাইব, খাব্বাব, যত শত শত সাহাবী আছে, এমন কোন সাহাবী নাই যার নাম শুনলে দিল থেকে শ্রদ্ধা আসে না, ভক্তি আসে না। এমন কোন সাহাবী আছে? সমস্ত সাহাবী আল্লাহ পাকের দরবারে মাগফুর, সব সাহাবী মাগফুর, আল্লাহ এদেরকে ক্ষমা করে দিয়েছেন। এরা নবীর সহচর ছিল, নবীর দুর্দিনের সাথী ছিল। কিয়ামত পর্যন্ত আলেমদের এই দুর্দিন আসবে। আলেমদের দুর্দিনে যারা নবীর সাথে সাহাবায়ে কেরামরা যেমন ছিল, মৃত্যুর আগ পর্যন্ত আলেমদের দুর্দিনে যারা পাশে থাকবে, জান বাজি রেখে চলবে, নিশ্চিতভাবে বলা যায় এরা সব জান্নাতের রাস্তায় আছে। এরকম চাই তো আমরা? সবাই জান্নাতের রাস্তায় উঠতে চাই, জান্নাতের রাস্তায় চলতে চাই, হেদায়াত পেতে চাই। আলেম বাদ দিয়ে কোনো জিনিসের উন্নতি হয় না, আলেম বাদ দিয়ে পৃথিবীর কোনো জিনিসকে সংশোধন করা যাবে না। কারণ আলেম কথা বলে কোরআনের, আলেম কথা বলে ইসলামের, আলেম কথা বলে নবীর জীবনের। নবীর জীবনী ছাড়া, কোরআনের নিয়ম নীতি ছাড়া পৃথিবীর কোনো সেক্টরে শান্তি তো দূরের কথা, উন্নতি তো দূরের কথা, সামান্য পরিমাণ সুখেরও আশা করা যায় না। ঠিক না বেঠিক? কোরআন এটা শান্তির গ্রন্থ, ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানুষকে জান্নাতে নেয়ার ধর্ম। এটার নাম ইসলাম। এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, বিন্দু পরিমাণ সন্দেহ নাই।
সামান্যতম সন্দেহ নাই। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এজন্যে আলেমদের জবান থেকে যখন যা শুনবো কোরআন হাদিসের অকপটে মেনে নিব, ভালো না লাগলেও মেনে নিব। আমার ক্যান্সার হয়ে গেছে, আমাকে যে ঔষধ খাওয়ানো হয় প্রতিদিন গ্লাসে গ্লাসে তিক্ত তিতা ঔষধ খাওয়ানো হয়, কেন? আমি ক্যান্সারের রোগী। আলেমের কোরআনের কথা, হক কথা, বিশুদ্ধ কথা যদি কারো ভালো না লাগে, মনে করবেন আমি ইমানের ক্যান্সারে আক্রান্ত, এ কথাগুলো খারাপ লাগছে, এটা আমার জন্য তিক্ত ঔষধের মতো। কষ্ট করে গলা দিয়ে পেটে ঢুকিয়ে নেন, দিলে বসান, ইনশাআল্লাহ জান্নাতে সুখ আপনার দিল থেকে প্রবাহিত হতে থাকবে। কোনো সন্দেহ আছে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে উলামায়ে কেরামদেরকে বেশি সম্মান, বেশি মর্যাদা দিয়ে থাকেন। নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি সম্মান মর্যাদা দেন কাকে? আলেমকে। ঠিক না বেঠিক কথা বলেন? লিবাসধারীদের কথা তো বাদেই, লিবাসদারি কিছু আছে না, এটা হার জমানায় থাকবে, এটার কথা বাদে। টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, ডোল বাজায়, তবলা বাজায়, পীর আছে, পর্দা নাই, পশিদা নাই, গাঞ্জা খায়, হুক্কা টানে, বিভিন্ন ধরনের ভণ্ডর দরবার আছে না নাই? কথা বলে, এগুলো তো লিস্টির বাহিরে ভাই, এটা তো লিস্টির মধ্যে আসবে না। আপনি যখন কাউকে লিস্টি করবেন, তাহলে আপনিও তাকে একজন গণ্য হিসেবেই তাকে লিস্টিতে আনছেন। হক্কানি রব্বানি আলেমদের লিস্টির কাতার থেকে এরা বাদ, যারা এই সমস্ত কাজ করে, যাদের ডোল তবলা সারা অনুষ্ঠানে শুরু হয় না, এরকম দরবার আছে না? কথা বলেন, দরবার আছে না? এই সবগুলো অলরেডি জাহান্নামের রাস্তায় আছে, শুধু মরে গেলেই চলবে। জাহান্নামে যাইতে ফেরাউনের সাথে, নমরুদের সাথে, আবু জাহেলের সাথে গিয়ে নাস্তা করতে বেশি দেরি হবে না। অলরেডি এরা কোথায় আছে? কারণ ইসলামকে তো বিক্রি করতে 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 সব শেষ করে ফেলছে, সব খেয়ে ফেলছে। এখন সাধারণ ইমানদারদেরকে গোমরা বানায়, সাধারণ ইমানদারদেরকে বেঈমান বানায়। বলে পীরের কাজ দরবারে একবার হাজিরা দিলেই সারা জীবনের গুনাহ মাফ, নামাজ লাগবে না, রোজা লাগবে না। কবরে গেলে পীর সাহেব উঠা বলবে, এই মুনকার নাকির সরবে না, এ আমার মুরিদ, এ আমার মুরিদ, কোনো প্রশ্ন চলবে না। আচ্ছা, এই সিস্টেমে যদি কোনো পীর দরবার চলে, ওরও জাহান্নামে, যত মুরিদ সবই জাহান্নামে, হাজার হোক লাখ হোক, এগুলো সব শিরিকের আস্তানা। এগুলো তো হিসাবের বাহিরে ভাই, এগুলোকে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম গনার মধ্যেই ধরে না। রসুলের জীবন ইতিহাস তো আমার কাছে আছে, আপনার কাছে আছে না? রসুলের জীবনী আপনার কাছে নাই, হাদিসের কিতাব কি আপনার কাছে নাই, কোরআন কি আপনার কাছে নাই? তো সবার কাছেই তো আছে, একজন বলে আরেকজন বুঝে, শুধু পার্থক্য তো এটাই। ঠিকটা বেঠিক কথা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সারা জীবন আলেমদের সাথে লেগে থাকার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। এই আয়াতকে সামনে নিয়ে আরো গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী সপ্তাহে করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।